আজ আমরা বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন নিয়ে বেশ কিছু আলোচনা করব। তার জন্য আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিয়েছি এবং এই বৃত্তাকার পথে কোনো একটা বিন্দু সেটি একটা সমদ্রুতিতে বা সমবেগে এটি ঘুরছে এবং ও বিন্দুকে কেন্দ্র করে এটি ঘুরছে। আমরা ধরে নিলাম যে সেই বস্তুটি প্রথমে এ পজিশনে ছিল এবং সেখান থেকে সেটি বি পজিশনে গেল এবং এ থেকে বি পজিশনে যাওয়ার জন্য এটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো এবং এ থেকে বি এই যে পজিশনটা গেল, এই যে অবস্থান পরিবর্তন করলো, সেটা আমরা এই যে বৃত্তের যেটা চাপ সেটা আমরা এস দ্বারা আমরা এখানে ডিনোট করলাম। এবং এই যে বৃত্তাকার পথে থিটা কোণ উৎপন্ন করলো, এটা আমরা সার্কুলার মোশনের ক্ষেত্রে বলতে পারি যে এই থিটাটা হচ্ছে কৌণিক সরণ। এবং এই যে এস যে দূরত্বটা অতিক্রম করলো অর্থাৎ এ থেকে বি বিন্দুতে গেল, এটা হচ্ছে রৈখিক সরণ। তাহলে আমরা কি বলতে পারি যে কৌণিক সরণ এখানে হচ্ছে থিটা আর রৈখিক সরণ এখানে হচ্ছে এস। এখন দেখো, আমরা কোনো একটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণ মানে কি? সেই কোণ মানে হচ্ছে তার চাপ বাই ব্যাসার্ধ আমরা জানি। অর্থাৎ এই যে এ ও বি যে কোণটা উৎপন্ন করছে সমান হচ্ছে চাপ কি? চাপ হচ্ছে এ বি বাই তার ব্যাসার্ধ কত হচ্ছে ও এ আছে। তাহলে দেখো, এখানে এ ও বি যে কোণটা রয়েছে সেটা হচ্ছে থিটা কোণ। আর চাপ মানে কত? চাপ মানে হচ্ছে এস। আর ও এ মানে কি? আর। অর্থাৎ আমরা কি বলতে পারি যে এস সমান হচ্ছে থিটা ইন্টু আর। অর তাহলে দেখো, এসটা সমান আমরা কি ধরলাম? এসটা সমান আমরা ধরেছি রৈখিক সরণ, তাই তো? এর সমান হচ্ছে রৈখিক সরণ। তাহলে আমরা কি বলতে পারি যে রৈখিক সরণ সমান হচ্ছে এই যে থিটাটা আমরা কি ধরেছি, এটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ ইন্টু কি? যে ব্যাসার্ধ, তাই তো? এটা আমরা সম্পর্ক এখানে দেখো একটা প্রথম সম্পর্ক আমরা নির্ণয় করলাম। এখন আমরা দেখব যে কৌণিক গতিবেগের সঙ্গে রৈখিক গতিবেগের সম্পর্ক আমরা কিভাবে নির্ণয় করব। এখন আমরা ধরলাম কি যে এই যে বিন্দুটা এ থেকে বি বিন্দুতে গেল সেটি টি সময়ে অতিক্রম করলো, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে যেতে টি সময় লাগলো, ঠিক আছে, কণাটি। তাহলে দেখো, এখানে আমরা কি বলতে পারি? তাহলে কৌণিক গতিবেগ মানেটা কি? তাহলে কৌণিক সরণ বাই আমরা সময়, তাই তো? কৌণিক সরণ বাই সময়। তাহলে কৌণিক সরণ এখানে কত দাঁড়ালো? কৌণিক সরণ আমরা দেখলাম থিটা, তাই তো? তাহলে থিটা বাই টি। এই কৌণিক গতিবেগটাকে আমরা সবসময় ওমেগা এই চিহ্নটা দ্বারা ডিনোট করি, অর্থাৎ ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি। আমরা তাহলে এখানে পেয়ে গেলাম যে কৌণিক গতিবেগ সমান হচ্ছে কৌণিক সরণ বাই সময়। তাহলে দেখো, এখানে আমরা দুটো জিনিস পেলাম। তাহলে হচ্ছে এস ইকুয়াল টু থিটা ইন্টু আর, আর এখানে আমরা পেলাম ওমেগা সমান থিটা বাই টি।